আসসালামু আলাইকুম। সবাই আমার কাছে প্রশ্ন করে থাকেন, ভাই আপনারা শিপে পানি কই থেকে পান? সবই তো লবণ পানি। আমরা দুই টাইপের পানি পেয়ে থাকি। একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার থেকে পানি প্রোডাকশন করে থাকি, আর একটা হচ্ছে যে আমরা ভর্তিজাত পানি কিনে খাই। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার জেনারেটর। তো এটা হচ্ছে যে ওয়াটার কন্ডেন্সারের মাধ্যমে আমরা সি ওয়াটারকে ফ্রেশ ওয়াটার প্রোডাকশন করে থাকি। এই যে দুটো লাইন দেখতে পাচ্ছেন, এই দুটো লাইন হচ্ছে যে সি ওয়াটার ইনলেট আউটার লাইন, আর হচ্ছে নিচের দুটো লাইন হচ্ছে নিচের দুটো লাইন স্টিম হিটিং। তো স্টিম হিটিং বলতে বা হিটিং লাইন যেটাই বলেন না কেন, তো আমাদের যে মেন শিপে যে পানিগুলো ব্যবহার হয় মেন ইঞ্জিনে, সে পানিকে আগে আমরা এই লাইন দিয়ে এনে সি ওয়াটারকে হট করা হয়। এটা হচ্ছে ভ্যাকুয়াম, আর 90% বা প্লাস ভ্যাকুয়াম থাকলে আমাদের সবথেকে ভালো পানি প্রোডাকশন হয়, এবং কি পানিতে স্যালাইনিটির পরিমাণ তখন বা 1-এর কাছাকাছি থাকে। তো 1 থাকলে আমরা নর্মালি খেতে পারি, এটা কোনো সমস্যা হয় না। তো আমরা পার আওয়ারলি বা কী পরিমাণ পানি প্রোডাকশন হচ্ছে আমরা এখান থেকে মিটারের মাধ্যমে চেক করে থাকি। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। তো প্রথমে আমাদের শিপের এগুলা যে সি ওয়াটার, যেটা আগে ইভাপোরেটরে বাষ্প করা হয়, এবং পরে কুলিংয়ের মাধ্যমে এটা কন্ডেন্সারে যখন আসে তখন আমরা ফ্রেশ ওয়াটার পাই। সেটা আমাদের যে ফ্রেশ রিজার্ভার ট্যাঙ্ক আছে সেখানে চলে যায়। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আবার ভাই আপনি গরম করলেন আর ঠান্ডা করলেন, পানি একদম ফ্রেশ হয়ে গেল, আপনার খেতে কোনো কিছু মিক্স করেন না? হ্যাঁ, আমরা কিছু কেমিক্যাল আছে যেগুলো আমাদের প্রোডাকশনের জন্য দরকার হয়, তো সেই কেমিক্যালগুলো আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে কেমিক্যাল ট্যাঙ্ক, এখানে কেমিক্যাল দেওয়া আছে অলরেডি। সেফটি পারপাস আমি আপনাকে খুলে দেখাচ্ছি না যে কেমিক্যালের কালার বা কের হচ্ছে কেমিক্যাল লাইন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কী ভিডিও চান আমাকে জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।